রংপুর চিড়িয়াখানা, যা রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা নামেও পরিচিত, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি চিড়িয়াখানা। এর জন্মের পেছনে ছিল একটি সুদূর প্রসারী পরিকল্পনা, বিনোদন, শিক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণের একটি যুগপৎ প্রয়াস। ১৯৮৮ সালের ১৪ই আগস্ট রংপুর শহরের হনুমানতলা এলাকায় প্রায় ২১.৫১ একর জমির উপর এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। এর অর্থায়ন হয়েছিল মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে, যার বাজেট ছিল প্রায় ১.৮ কোটি টাকা। চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য প্রথমবারের মতো উন্মুক্ত হয় ১৯৯১ সালের ১৪ই জুন। তবে অনেক তথ্যসূত্রে দেখা যায় এটি ১৯৯২ সালে সরকারিভাবে পূর্ণাঙ্গ উদ্বোধন লাভ করে। শুরুতে এখানে ২৩ প্রজাতির প্রাণী ছিল, যা সময়ের সঙ্গে বাড়তে থাকে। বর্তমানে প্রায় ২৬ থেকে ৩৩ প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণী এই চিড়িয়াখানায় রয়েছে, যার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, জলহস্তী, অজগর, ঘড়িয়াল, ইমু, উটপাখি, হরিণ প্রভৃতি। এখানে সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিশেষ সাফল্যও এসেছে, যেমন ২০২০ সালের পর থেকে এখানে প্রাণীদের প্রজনন কার্যক্রমে অগ্রগতি দেখা যায়। জলহস্তী, গাধা ও হরিণের বাচ্চা জন্ম নেয়। ২০২৩ সালে মিরপুর চিড়িয়াখানা থেকে রোমিও ও জুলিয়েট নামক একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার এনে দর্শনার্থীদের মাঝে নতুন আগ্রহ তৈরি করা হয়। তবে এই চিড়িয়াখানাকে ঘিরেই কিছু সমস্যাও রয়েছে। দীর্ঘদিন প্রাণী না আসা, প্রবীণ প্রাণীদের মৃত্যু, খাঁচার দুরবস্থা, জনবল ঘাটতি এবং আধুনিক সুবিধার অভাবে দর্শনার্থীদের সংখ্যা হ্রাস পেয়েছে। এসব সমস্যা সমাধানে এবং আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় পরিণত করতে সরকার একটি আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে, যেখানে বুয়েট সহ দেশি বিদেশি পরামর্শকদের সহায়তা নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হল একটি বাস্তুতান্ত্রিক, প্রাণীবান্ধব ও দর্শনার্থী বান্ধব পরিবেশ তৈরি করা। সার্বিকভাবে রংপুর চিড়িয়াখানা কেবল একটি বিনোদন কেন্দ্র নয়, বরং এটি শিক্ষামূলক ও পরিবেশ সংরক্ষণমূলক গুরুত্ববাহী একটি প্রতিষ্ঠান, যা উত্তরাঞ্চলের মানুষের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত।